আর করব না, এখন চুপচাপ খেয়ে নাও, আর আমারও খুব ক্ষুধা লাগছে। কি, তোমারও ক্ষুধা লাগছে? সে কথা আগে বলবে না পাগল। তুমি হা করো, আমি মুখে তুলে খাওয়াচ্ছি। তুমি তো খাওনি, আগে তুমি হা করো, আমি নিজ হাতে খাওয়াবো। আগে তুমি খাবে, তারপর আমি খাবো, না হলে কিন্তু খাবো না। আচ্ছা বাবা, আমি আগে খাচ্ছি। মৌ আমাকে আগে খাওয়ালো, আর পরে মৌ। আমাদের এরকম কাণ্ড দেখে নিশি খুব বেশি হাসছে, তাই তাড়াতাড়ি খেয়ে আমার রুমে চলে গেলাম। আজকে রাত্রেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে আমি, মৌ আর নিশি চলে গেলাম এয়ারপোর্টে। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আব্বু আম্মুর মুখ দেখতে পেলাম। তাদের কাছে থেকে লাগেজগুলো আমি গাড়িতে নিয়ে রাখলাম, আর মৌ আম্মু আব্বুকে পায়ে ধরে সালাম করলো। আম্মু আব্বু তো মৌ আর নিশিকে পেয়ে আমার কথা ভুলে গেছেন। মনে হচ্ছে আমি তাদের সন্তান না, মৌ আর নিশি তাদের সন্তান। আসলে আজকে দুইটাকে নিয়ে একটু হিংসা হচ্ছে। আম্মু আব্বু সহ সবাই গাড়িতে উঠে পড়লেন। আমি গাড়িটা এক টান দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছোট আব্বু আর ছোট আম্মুও চলে আসছেন। আব্বু আজ তার ভাইকে প্রায় 10 বছর পর দেখলেন। তাদের কি পীড়িত। আজকে আমাদের বাসাটা খুবই আনন্দিত মনে হচ্ছে, কারণ সবাই আজকে বাসায়। আমি তাদের আনন্দিত দেখছি আর নিজেও খুব খুশি হচ্ছি। একটু পর আমার ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। সেখানে শীতের হাওয়া খাচ্ছি। আমার পিছন থেকে হঠাৎ করে কে যেন জড়িয়ে ধরলো। আমি পিছনে ঘুরে দেখি মৌ আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বললাম না। পাগলিটাও মনে হয় আজকে খুব খুশি, আমাকে জড়িয়ে ধরে আছে আর বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাস এসে আমার ঘাড়ে পড়ছে। আহা, কি এক অনুভূতি। একটু পর পাগলিটা বলল, এই পাগল, জান পাখি, তোমাকে আর কয়েকদিন পর কাছে পাবো। যেদিন বিয়ে হবে সেদিন কাছে পাবে। এই বিয়েটা কবে হবে? এত বিয়ের পাগল হলে কেন? তো কি করব, বিয়ে ছাড়া তো আর তোমাকে কাছে পাবো না। আর বেশি না, কয়টা দিন অপেক্ষা করো, তারপর দেখা যাবে। আচ্ছা, অপেক্ষা করলাম। সেই 10 বছর থেকে অপেক্ষা করতে করতে এখনো আমার অপেক্ষা শেষ হয়নি। আরে এরকম বলো না। আচ্ছা, আমি ছোট আম্মুকে বলছি, দেখি তিনি কি বলেন। বলো, গিয়ে যাও। আম্মুকে আবার বলিও না যে আমি বলছি বিয়ের কথা। কেন? আমার কথা বললে ঝাড়ু পিটা করবে আমাকে। ভয়ও লাগে, তাই না? না, ভয় লাগে না, তবে লজ্জা লাগে। আর না হয় আম্মু কি ভাববে। এতক্ষণ মৌ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, এখন আমি উল্টো দিকে ঘুরে মৌকে আমার বাহু ধরে আবদ্ধ করে নিলাম আর বললাম, আচ্ছা যাও, একটা দিন অপেক্ষা করো, তারপর ইয়ে হয়ে যাবে। এই ইয়েটা কি? ইয়েটা হলো বিয়েটা। ও আচ্ছা। এভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর দুজনেই নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। নিশি আমাদেরকে দেখে বলল, ভাইয়া, তুমি আর আপু ছাদে এখন কি করছিলে? নিশির কথায় আমি আর মৌ ভেবাচেকা খেয়ে গেলাম। এই শয়তান মেয়ে তো দেখছি আমাদের মান সম্মানের ফালুদা করবে। তখন আব্বু বললেন, আরে নিশি, চুপ থাকো। আর মৌ, এদিকে এসো। বলো আপু, বললো। আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তাই আব্বু আমাকে বললেন, এই ছাগল, তুই তোর রুমে যা তো। হায় আল্লাহ, আব্বু এটা কি বললো? কি হলো, কথা কি কানে যায় না? হ্যাঁ, যাচ্ছি। আমি তো তোমাদের কেউ না, এখন এই মৌ তোমাদের সব। একথা বলে সেখান থেকে আমি চলে আসলাম। কিন্তু আব্বু আমাকে হঠাৎ করে এরকম কথা বললো কেন? আমি রুমে না এসে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম তাদের কথা শোনার জন্য। দেখি আব্বু মৌকে বলছে, মা, আমরা তোমাদের বিয়েটা আগামী শুক্রবারে ঠিক করেছি। এতে কি তোমার কোনো আপত্তি আছে? হায় আল্লাহ, আব্বু এটা কি বললো? আগামী শুক্রবারে নাকি আমার বিয়ে? হাতে মাত্র 3 দিন আছে। মৌ তো বিয়ের কথা শুনে মনে মনে লাফাচ্ছে, কিন্তু সেখানে সবার সামনে তো আর কিছু বলতে পারছে না। তারপরে বলল, বড় আব্বু, তোমাদের যা ইচ্ছা করেন, আমি এখানে অমত করার কি আছে? ও আচ্ছা মা, তাহলে তুমি এখন যাও, আর কালকে জামিলকে নিয়ে মার্কেটে যাও। আচ্ছা বড় আব্বু।
মৌ ওর রুমে চলে গেল আর আমিও আমার রুমে চলে গেলাম। দুপুরবেলার খাওয়ার জন্য নিশি এসে আমাকে ডেকে গেল, তাই আমি নিচে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, শুধু মৌ বাদে। আমিও গিয়ে বসে পড়লাম টেবিলে। একটু পর মৌ এসে আমার সামনের চেয়ারে বসলো। আমরা সবাই খাওয়া শুরু করলাম। অর্ধেক খাওয়া শেষে হঠাৎ করে পায়ের মাঝে কে লাথি দিল আর আমি সাথে সাথে বললাম, আহ ও মাগো। আমার চিৎকার শুনে সবাই আমার দিকে চেয়ে থাকলো। ছোট আম্মু বলল, বাবা কি হয়েছে তোমার? কি বলবো ভেবে পাচ্ছি না। মৌয়ের দিকে চেয়ে দেখলাম খুব হাসছে আর আমাকে চোখ টিপ মারলো। তার মানে মৌ আমাকে লাথি দিল। শালি খুব জোরে একটা লাথি দিল আমাকে। কি রে, কথা বলিস না কেন? কি হয়েছে? ও আমি বলেছি ইলিশ মাছ খাবো না, তারপরও ইলিশ মাছ রান্না করলে আমার গলায় কাটা লেগেছে, তাই চিৎকার করেছি। ও এখন কি কাটা আছে? না, মনে হয় চলে গেছে। পাগল একটা। আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। আমার খুব রাগ হচ্ছে। শয়তান্নি কত জোরে একটা লাথি দিল। রুমে বসে বসে ফোন টিপছি, তখন মৌ আমার রুমে আসলো। কি হয়েছে, এখানে আসলে কেন? ভালো লাগছে। ভালো লাগছে তাই না? খাওয়ার সময় পায়ে লাথি দিলে কেন? ভালো লাগছে তাই। আচ্ছা, খাটে এসে বসো। আচ্ছা বসলাম। মৌ খাটে যখন বসলো তখন আমি উঠে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। মৌ আমার এই কাণ্ড দেখে বলল, দরজা লাগাতে হবে না, আমি তোমার কাছেই এসেছি। না, তারপরে লাগিয়ে দিই। দরজা লাগিয়ে মৌকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরলাম। মৌ কোনো নড়াচড়া করলো না, সেও আমাকে জড়িয়ে ধরলো। তারপর ওর চুলের পিছনে আমার এক হাত রেখে আর আরেক হাত ওর কোমরে রেখে লম্বা করে একটা কিস দিলাম। এক সময় ওকে ছেড়ে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না, তবে খুব ভালো একটা অনুভূতি লাগলো। মৌকে কিস করার পর ছেড়ে দিলাম। ভেবেছিলাম পাগলি চলে যাবে, কিন্তু না, কান্না করে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর কান্না আমি সহ্য করতে পারি না, তাই বললাম, জান পাখি কান্না করেছো কেন? আরে এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। যখন তুমি বিদেশে ছিলে আর আমার সাথে খাটাসের মতো কথা বলতে, তখন আমি ভাবতাম তুমি হয়তো একটু রোমান্টিক না। ও এই কথা। আসলে সেই সময় তোমার সাথে এরকম কথা বলেছিলাম যাতে দেশে এসে তোমাকে একটা সারপ্রাইজ দিতে পারি। যখন বিদেশ ছিলাম তখন ওর সাথে একদম ভালোভাবে কথা বলতাম না। এইভাবেই ভালোবাসিও আমাকে। খুব ভালোবাসবো। এখন কান্না থামাও আর তোমার রুমে যাও। যাচ্ছি। মৌ চলে গেল আর আমি একটা ঘুম দিলাম। ফোনের রিংটনে আমার ঘুমটা ভেঙে গেল। ফোনটা নিয়ে দেখি মাহিম কল দিছে, কিন্তু আমি রিসিভ করতে করতে কল কেটে গেল, তাই আমি আবার তাকে কল দিলাম। হ্যালো, কিরে, কি করস? এই তো এখন পুরোটাই ভালো আছি। তুই কি করিস? এই তো ঘুমিয়েছিলাম। ও আচ্ছা, শোন, একটা খবর দিব তোকে। বল। আমার আর জারিনের বিয়ে আগামী মাসে। তোর অগ্রিম দাওয়াত রইল। ও, অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। আর আমারও সামনে শুক্রবারে বিয়ে। তোদের পরিবারের সবার দাওয়াত। ও এত তাড়াতাড়ি? আর শুনলাম আঙ্কেল আন্টি তারা এসেছেন। একবার বাসায় এসে দেখে যাস। আসবো। এখন তাহলে ভালো থাক, আমি কাজে আছি। আচ্ছা। মাহিমের সাথে কথা বলে বাইরে একটু ঘোরাঘুরি করে আসলাম, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে মৌ আর আমি শপিং মলে চলে গেলাম। সেখানে সকল শপিং করে বিকালে বাসায় আসলাম। আর আজকে থেকে সারা বাড়ি সাজানো হচ্ছে। বিয়ের এখনো 2 দিন বাকি। অনেক আত্মীয় স্বজন আর মেহমানরা এসেছেন। 2 দিন পর আজকে আমরা বিয়ের পিঁড়িতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ের কাজ শেষ হলো। এখন রাত 1টা। আমি বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। প্রথমবার বাসর করতে যাচ্ছি, তাই একটু ভয় লাগছে। এক বালতি সাহস নিয়ে দরজাটা খুলে ভিতরে গেলাম। দরজা লাগানোর শব্দ শুনে আমার দিকে তাকালো, তারপর নিচে নেমে আমাকে সালাম করতে যাবে, তখন ধরে বললাম, এই জান পাখি, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আর সারা জীবন এই বুকের মাঝে রাখবো। আমিও চাই সারা জীবন তোমার বুকের মাঝে থাকতে। আচ্ছা, তুমি এখন